Welcome to my channel, the DSS, the Digital School of Science. আজকে সঞ্চার ব্যবস্থার দ্বিতীয় ক্লাস এটি। প্রথম ক্লাসে আমরা সঞ্চার ব্যবস্থার যে বিভিন্ন উপাদান সেগুলো নিয়ে একটি ব্লক চিত্রের মাধ্যমে দেখিয়েছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব বিভিন্ন ধরনের বেতার যোগাযোগ ব্যবস্থার পটি বিস্তার। এখান থেকে তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেন বিশেষ করে আসবে যে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় আমরা যে বাহক তরঙ্গটা ব্যবহার করি সেই বাহক তরঙ্গের যে পটি বিস্তার কত হওয়া উচিত সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তার পটি বিস্তারের যে এই যে তোমার পাল্লাটা রয়েছে, একটা হচ্ছে পটির নাম, মানে তার কম্পাঙ্ক অনুসারে তার নাম দেওয়া হয়েছে, আর পাল্লাটা হচ্ছে কত থেকে কত হবে, এবং তার যে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা খুব ইম্পর্টেন্ট নয়, তাও দেখে রাখবে একটু, এবং যেটা হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার করা বা প্রয়োগ করা হয়। তো প্রথমে আমরা যেটা দেখব অতি নিম্ন কম্পাঙ্ক, মানে VLF, ভেরি লো ফ্রিকোয়েন্সি, VLF, ভেরি লো ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে ভেরি লো ফ্রিকোয়েন্সি, এইটার কম্পাঙ্কের পাল্লা হচ্ছে 3 হার্জ থেকে 30 হার্জ, খুবই কম। এটা দীর্ঘ পাল্লা সরাসরি যোগাযোগ হয়, মানে তুমি মাঠের এক প্রান্ত থেকে কথা বলছো আর এক প্রান্তে পৌঁছে গেল, এটা খুব কম ফ্রিকোয়েন্সি। এরপরে হচ্ছে নিম্ন কম্পাঙ্ক, মানে লো ফ্রিকোয়েন্সি, একটা ভেরি লো ফ্রিকোয়েন্সি, এরপরে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। এখানে কি হয়েছিল 3 হার্জ থেকে 30 হার্জ, এটা হচ্ছে 30 থেকে শুরু হলো, 30 হার্জ থেকে 300 কিলো হার্জ, 30 হার্জ থেকে 300 কিলো হার্জ। এটা জাহাজ বা জলযান চলাচলের ক্ষেত্রে আমরা এই ধরনের তরঙ্গ ব্যবহার করি। এরপরে এমএফ মানে হচ্ছে মাঝারি ফ্রিকোয়েন্সি। এটার ক্ষেত্রে 300 থেকে, এখানে এটা ঠিক আমি কেটে দিচ্ছি এটাকে, এটা তোমরা লিখবে 300 কিলো হার্জ থেকে 3 মেগা হার্জ, এটা তোমরা লিখবে 300 কিলো হার্জ থেকে 3 মেগা হার্জ, ঠিক আছে? তো এটা হচ্ছে মাঝারি ফ্রিকোয়েন্সি, এটা বেতার যোগাযোগ বা AM সঞ্চারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আরেকটি হচ্ছে উচ্চ কম্পাঙ্ক, হাই ফ্রিকোয়েন্সি, HF। তাহলে এখানে 3 মেগাহার্জ পর্যন্ত ছিল, তারপরে দেখো 3 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ, এটা আকাশপথে যোগাযোগ বা বিমান চলাচলের ক্ষেত্রে আমরা এই হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ বাহক তরঙ্গ ব্যবহার করি। এরপরে হচ্ছে অতি উচ্চ কম্পাঙ্ক বা ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এটা 30 পর্যন্ত গিয়েছিল, এবার শুরু করো 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ। এটা টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে, যেমন এর পটি বিস্তার হচ্ছে 54 মেগাহার্জ থেকে 72 মেগাহার্জ ব্যবহার করা হয়। প্রমাণ FM সম্প্রচার, যেমন ধরো আমরা কি বলি 98.2 রেডিও FM, এই দেখো এই দেখো 88 থেকে 108, মানে 108 মেগাহার্জ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে একটা মানে FM রেডিওর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এবার বিভিন্ন FM চ্যানেল আছে, তাদের ফ্রিকোয়েন্সির রেঞ্জটা এর মধ্যেই কোনো না কোনো একটা পয়েন্টে পড়বে। রাডার হর্ষ তরঙ্গ সম্প্রচার, এক্ষেত্রে বলে রাখি এই যে বাহক তরঙ্গের পটি বিস্তারটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে আমাদের এই যে মাধ্যমে মধ্যে প্রচুর রকমের ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে, বিভিন্ন সংকেত আমাদের আসছে, বিভিন্ন মানুষ ফোন করছে, বিভিন্ন মানে টেলিভিশন সংকেত বলো, রেডিও সংকেত বলো, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশে যায় না। তার একটাই কারণ হচ্ছে প্রত্যেকের এই বাহক তরঙ্গের যে পটি বিস্তার, এইটা আলাদা আলাদা, তাই একে অপরের সঙ্গে কিন্তু মিশতে পারে না। যদি বাহক তরঙ্গের পটি বিস্তারের আলাদা বা ভ্যারিয়েশন না থাকতো, তাহলে কিন্তু সব একসাথে মিশে যেত। তাই এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বাহক তরঙ্গের
পটি বিস্তার ব্যাপারটা। এরপরে আসছি আমরা, তাহলে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি হয়ে গেল, না সরি না আমাদের এই পর্যন্ত বললাম, আমরা ভেরি হাই ফ্রিকোয়েন্সি পড়লাম। এরপরে যে অস্বাভাবিক উচ্চ কম্পাঙ্ক বা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, যেটা 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ পর্যন্ত রেঞ্জ, এটা উন্নত টেলিভিশন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অণু তরঙ্গ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেলুলার মোবাইল তো মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি এটা ব্যবহার করা হয়, বেস স্টেশন থেকে মোবাইল এবং মোবাইল থেকে বেস স্টেশনে সংকেত পাঠানোর জন্য আমরা এই আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। এরপরে হচ্ছে সুপার উচ্চ কম্পাঙ্ক বা এসএইচএফ এইটা ব্যবহার করি। এই যে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, 3 গিগাহার্জ থেকে 30 গিগাহার্জের মধ্যে। এটা র্যাডার উপগ্রহের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। আরেকটি হচ্ছে অসাধারণ এক্সট্রা অর্ডিনারি হাই ফ্রিকোয়েন্সি ইএইচএফ। এটা ছিল সুপার হাই ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি হাই ফ্রিকোয়েন্সি 30 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ। এটা মিলিমিটার তরঙ্গ যোগাযোগের ক্ষেত্রে আমরা এই তরঙ্গটি ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের যে যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন যে পটি বিস্তার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। পরের ক্লাসে আমরা নেক্সট পার্ট আলোচনা করব অ্যান্টেনা সম্পর্কে, অ্যান্টেনা কি, বিভিন্ন ধরনের অ্যান্টেনার কি দৈর্ঘ্য হয়। তো পরবর্তী ক্লাসটির নোটিফিকেশনের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স, দ্য DSS। ভিডিওতে একটি লাইক দিয়ে রেখো এবং ভিডিওতে কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ক্লাসে।